বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এটা কি হতে দেওয়া যায় যে পরবর্তীতে যারা বাংলাদেশের সরকার গঠন করবে তারাও আওয়ামী লীগারদের মতো দেশের অর্থ সম্পদ লুটেপুটে নিবে, তারাও মানুষকে গুম খুন করবে? এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। তাই আমরা বলবো এই ধরনের কার্যকলাপ যাতে আর না করতে পারে। সেই জন্য ছাত্রদের মধ্যে যারা অন্ততপক্ষে ব্যাচেলর ডিগ্রি পাসধারী তাদেরকে নিয়ে একটা তদন্ত বাহিনী গঠন করা হবে, যারা তদন্ত করবে যে মন্ত্রী এরা কি টাকা পয়সা কোথায় খরচ করলো এবং তারা কোনো চুরি বাটপারি করলো কি না, এবং ব্যাংক খাতগুলাকে ঠিকমতো পরিচালিত করা হচ্ছে কি না। আর পার্লামেন্টে যারা যাবেন তাদের অবশ্যই অন্তত পক্ষে একটা পরীক্ষা, পাবলিক সার্ভিস পরীক্ষার মতো একটা শর্ট টাইপ পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আর তাদেরকে অবশ্যই কমপক্ষে ম্যাট্রিক পাস হতে হবে, এমন একটা আইন করতে হবে যাতে করে অশিক্ষিত চোরাকারবারীরা যাতে করে কি বলে নেশার ড্রাগ ব্যবসায়ীরা, অন্যান্য অসৎ কারবারিরা কোনোভাবেই যাতে সংসদে ঢুকতে না পারে, সেজন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। আর ছাত্ররা কি জন্য তদন্ত বাহিনী গঠন করবে বা তারা কি জন্য তদন্ত বাহিনীর মধ্যে থাকবে? তারা থাকবে এজন্যই যে তারা হচ্ছে নবতারুণ্য, তারা হচ্ছে নব নোটিশের প্রতীক, নব মেধার প্রতীক। তারা হচ্ছে নব প্রস্ফুটিত ফুল। তাদের মাঝে অপরাধ প্রবণতা অনেক কম থাকে বয়স্কদের তুলনায়। বয়স্করা খুব বেশি অপরাধ প্রবণ থাকে, কারণ বয়স্করা তারা চিন্তা করে তাদের সন্তান সন্ততিদের প্রতি, তাদের স্ত্রীর প্রতি তাদের চিন্তাভাবনা বেশি থাকে, কিভাবে তারা তাদের স্ত্রীকে অধিক পরিমাণ সম্পদ গহনা করে দিবে, এ ধরনের চিন্তাভাবনা তাদের থাকে। তাদের সন্তান সন্ততির জন্য কিভাবে অধিক সম্পদ তারা করে রেখে যাবে এই দুনিয়ায়, এটা তাদের একটা চিন্তাভাবনা থাকে। কিন্তু এই নবতারুণ্যের ছাত্রছাত্রীদের প্রতি, ছাত্রছাত্রীদের মধ্যে সেই জিনিসটা থাকে না। তাদের কোনো কি বলে স্ত্রী স্বামী চিন্তাভাবনা থাকে না, তাদের কোনো সন্তান সন্ততি চিন্তাভাবনা থাকে না, তাই তাদের মধ্যে সেই অপরাধ প্রবণতাটা কম। তাই তারাই পারে কোনো একটা তদন্ত নিষ্কলুষভাবে খাঁটি সোনার মতো যে কোনো কিছু করতে। সেজন্য তাদেরকে দিয়েই বিভিন্ন তদন্তের কাজটা করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন ব্যাংক খাতে, বিভিন্ন বিনিয়োগ খাতে, যে কোনো খাতে প্রতি 6 মাস পর পর তাদেরকে দিয়ে যদি এটা করা হয় তাহলে খুব ভালো হবে। আর এক্ষেত্রে যারা বেশি ইমানদার, অর্থাৎ যারা মসজিদে ইমামতি করেন, তাদেরকেও অন্তর্ভুক্ত করা ভালো হবে, কারণ তাদের মধ্যেও অপরাধ প্রবণতা, সম্পদের লালসাটা কম থাকে সেই নবতরুণের ছাত্রছাত্রীদের মতো। তবে মসজিদের ইমাম যারা থাকবেন তারাও অল্প বয়স্ক হবেন, তারাও ওই আরবি লাইনে শিক্ষিত হবেন, এমনটাই আশা করি। আর আলিম দাখিল ফাজিল পাস ছাত্রছাত্রীরাও এর মধ্যে অন্তর্ভুক্ত
হতে পারেন, এটা খুব ভালো হবে। আমার মতে বাংলাদেশের ছাত্রদের আলাদা একটা দেশ রক্ষা ইউনিট তৈরি করতে হবে, যাতে তারা দেশ রক্ষা এগিয়ে আসতে পারে এবং দেশের বিভিন্ন অপরাধমূলক ব্যাপারটা তারা জনগণের সামনে তুলে ধরতে পারে। সংবিধানের মাধ্যমে তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখা হবে, বিশেষ আইনি ক্ষমতা। সেই ছাত্রছাত্রী, স্কুল কলেজ ভার্সিটির এবং আলিম দাখিল ফাজিল পাস লোকদের মধ্যে সেই তাদের জন্য বিশেষ ক্ষমতার ব্যবস্থাটা রাখতে হবে। এটা খুব ভালো হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।